আরে আরে, এ কি কাণ্ড! দেখো, বাবান একটা বেগুন নিয়ে সকাল সকাল খেতে লেগেছে। আজ তার মুখে ভাত, তো ভাত খাওয়ার জন্য তার আর তর সইছে না। এইদিকে বাবানের মুখে ভাতের জন্য সব রান্নাবান্নার জন্য আনাজ কোটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই ডাব্বাটার মধ্যে পোস্তর জন্য আলু কেটে রাখছে। তারপরে দেখো, ঘুগনি হবে, ঘুগনির আলুগুলো সেদ্ধ করা চলছে। আর রানী ঠাকুরকেও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, এই ছিল রানী ঠাকুর। তারপরেতেই দেখো বন্ধুরা, মাছের কাকু চলে এসেছিল। তো মাছের কাকু এসে মাছগুলোকে সুন্দর করে একদম পরিষ্কার করে কাট করে দিয়েছিল। তারপরে ডেকোরেশন যেটা হবে বেলুন দিয়ে, তো সেই জন্য ভাই বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিল। ফাইনালি দেখো, বাবানকে এবার স্নান করাতে নিয়ে যাওয়ার পালা। তো স্নান করাতে যখন যাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যে কারণে আমি একটা মাথায় গামছা নিয়েই নিলাম। আর যেই পুকুরটায় স্নান করাবে, সেই পুকুরের দেখো ধারেই কত সুন্দর আমের একটা গাছ আছে। আর ছোট্ট ছোট্ট আমগুলো বেশ ভালোই বড় হয়েছে। ফাইনালি বাবান তো এবার স্নান করবে পুকুরে, ওর তো ভীষণ ফুর্তি। এই দিক থেকে মা, জেঠিমারা, বৌদিরা সবাই দেখো দাঁড়িয়ে আছে। আর আমি একটু সামনের থেকে ক্যামেরাটা করে নিলাম। দেখো কত আনন্দের সাথে আমার পুচকুটা সাবান মাখছে, একটুও কান্না নেই, কিচ্ছু নেই ছেলের, একদম আনন্দে ভর্তি। পুকুরেতে সে নাকি স্নান করছে, বাবা দেখো কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। তারপর স্নান করা কমপ্লিট হয়ে গেল, এইবার ওকে উত্থানোর পালা। তো স্নান করা হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ ঠাকুমা দেখো ওকে উঠিয়ে নিচ্ছে। আর এত পরিমাণে বাতাস দিচ্ছিল, প্রদীপটাকে কিন্তু চাইলেও আমরা জ্বালিয়ে রাখতে পারলাম না। তারপরে স্নান করে যাওয়ার পর বাবানকে দুর্গা মন্দিরে শুইয়ে দেওয়া হয়েছিল। তো দেখো, দুর্গা মন্দিরে শুয়ে শুয়ে কেমন তোয়ালাটা গায়ে ঢাকা নিয়ে খেলছে, দেখো হাসি দেখো ছেলের। ফাইনালি এবার বাবানকে সাজুগুজু করাতে বসিয়েছে। তো সাজুগুজু করানোর জন্য দেখো জামা, হার এইগুলো তো পরেই নিয়েছে। তারপরে ফুলের মালা, তারপরে মুকুট সব পরছে। দেখো বসে বসে, একটুও কান্না নেই, কিচ্ছু নেই, একদম বসে বসে সাজুগুজু করছে পাক্কা মেয়ের মতো, দেখতেই পাচ্ছ। আর ভাত খাবে বলে আজ খুব ফুর্তি ওর মনে, একটুও সকাল থেকে কিন্তু কাঁদেনি। আমি তো সচরাচর দেখেছি ভোজনোর দিনে তো সবাই কম বেশি খুব কান্না করে, কিন্তু আমাদের বাবান একটুও কান্না করেনি। তারপরেতে ওকে আলতা পরিয়ে দেওয়া হচ্ছিল। আলতা পরিয়ে দেওয়ার পর দেখো, এবারে খাওয়ানো হবে ওকে, মুখেতে পায়েস দেওয়া হবে। আমাদের কিন্তু ভাত খাওয়ানো নয়, আমাদের মুখে পায়েস দিতে হয় প্রথম দিনে, অন্নপ্রাশনের দিনকে। প্রথমে ঠাকুরের সানজল দিয়ে তারপরে পায়েস খাওয়ানো হয়। এইদিকে বাবান বৌদির কোলে দেখো একটু দাঁড়িয়ে আছে, খেলু করছে ফুলের মালা নিয়ে। তারপরেতে নিচে একাই বসে গিয়েছে আসনে, দেখতেই পাচ্ছ কতটা খাওয়ার জন্য এক্সাইটেড, দেখছে যেন সব খেয়ে নেবে এরকম দেখছে দেখো। আর ফাইনালি দেখো, এবার খাওয়ার পালা। তো খাওয়ার সময়ও দেখো কত সুন্দর চুপচুপ করে খেয়ে নিচ্ছে, একটুও কান্না নেই, কিছু নেই, বসে বসে দেখো সানজলটাও খেয়ে নিল। আবার একইভাবে কত সুন্দর পায়েসটাও কিন্তু খেয়ে নেবে। তো ওর মনে তো হেভি ফুর্তি, অনেক দিন পর খাবার পেয়েছে, এতদিন তো চাইলেও খেতে পাচ্ছিল না না। তো দেখো এবার পায়েসটা খাওয়াচ্ছে। তো পায়েসটা দেখো একদম সে পাকলিয়ে পাকলিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে, দেখতে পাচ্ছ ওর মনে কিন্তু সেই লেভেলের ফুর্তি হচ্ছে। একটুও কিন্তু ওর মনে কান্না টান্না কিচ্ছু নেই। এত গরম, তার মধ্যে এইসব পরে আছে মালা গয়না জামা, তাও দেখো কত সুন্দর বসে বসে খাওয়া দাওয়া করছে। আই এম তো অবাক, আমরা সবাই সত্যি এটাই দেখছিলাম। এরপর বাবান কি ধরবে সেটাই দেখার পালা। বই খাতা টাকা কলম কত কি দিয়েছে, বেটা কি ধরে এবার দেখো। তো এই দেখো, ও এবার কিন্তু কলমটাই ধরবে। আমি তো আগের থেকেই বলে দিলাম, তোমরা দেখতেই পাবে। দেখো কলমটা ধরে নিয়েছে, এখনও ভালো করে ধরতে পারছে না। দেখো দু হাত দিয়ে এবার কলম ধরবে, কলমটা ধরে আবার সাথে সাথে মুখেও কুড়িয়ে নেবে, মানে একদম কালি খেয়ে নিচ্ছে। তারপরে ফাইনালি আমরা খেয়ে নিয়েছিলাম। টাটা।